চলে আসে। পেন বলে যে হ্যাঁ আমি এটাই চিন্তা করছিলাম যে আপনি এটাই বলবেন জিরায়া সেন্সে। আর জিরায়া এটাকে দেখার পরে বলে যে তোর চেহারা তো একেবারে পরিবর্তন হয়ে গেছে, কিন্তু তোর চোখগুলোকে এখন আমি ভুলতে পারি নাই, যেটা হইতাছে রিনেগান। তার মানে তুই পেন হইয়া গেছস গা নাগাটো। মনে হইতাছে তুই ভালো রাস্তা ছাইরা খারাপের রাস্তা বাইছা নিছস। কি হইছিল তোর সাথে? তবে পেন বলে যে আপনার জানার দরকার নাই, কারণ হইতাছে আপনি একজন আউটসাইডার। তুই তো আসলেই পরিবর্তন হইয়া গেছস নাগাটো। আর তখনই পেন সেখানে সামানিং জুৎসুর ব্যবহার করে, যে কারণে তার পিছনে আমরা সামানিং জুৎসুর সিল দেখতে পাই। অন্য যে কেউ সামানিং জুৎসুর ব্যবহার করে তখন তাদের হাতের নিচে সিলটা আসে, কিন্তু পেনেরটা একেবারেই অন্যরকম। আর তখনই ওই সিল থেকে বিশাল বড় একটা কাকড়ার মতো জন্তু বের হয়ে আসে, যেটার সাথে সাথে সেখানে ফোম ছাড়তে শুরু করে দেয়। মানে সাবানের মতো একটা কিছু, যেটা অয়েলের জন্য একেবারেই অপোজিট। তোমরা তো জানোই যখন আমরা গরুর মাংস খাই অথবা তেল জাতীয় কিছু খাই, আমাদের হাতের মধ্যে তেল লাগা জায়গা, তখন সাবান দিয়ে হাত না ধোয়া পর্যন্ত কিন্তু তেল যায় না। আর এখানে ওই পদ্ধতিরই ব্যবহার করা হয়েছে। এই সাবানের কারণে কোনান আবারও নিজের জুৎসুকে ব্যবহার কইরা উড়তে পারে। তবে পেন কোনানকে লড়াই করতে নিষেধ কইরা দেয়। আর তারপরে পেন গিয়া ওই কাকড়ার মাধ্যমে জিরায়ের উপরে আক্রমণ করে। তবে জিরায়ও নিজের চুলের মাধ্যমে ওই কাকড়াকে একেবারে বাইন্দা ফেলে। তারপরে চুলগুলো দিয়ে টান দিয়া কাকড়াটাকে একেবারে ছাড়খাড় কইরা দেয়, যে কারণে সামানিং জুৎসু গায়েব হয়ে যায়। আর জিরায়া এখানেই থামে না। তারপরে জিরায়ার যে চুল ছিল সেটাই একটা ড্রাইগেনের মতো হয়ে যায়, সরাসরি গিয়া পেনের উপরে আক্রমণ করে। তবে জিরায়া পেনকে একেবারে শেষ করে দেয় নাই, চুলের মাধ্যমে আবার বাইন্দা ফেলছে। জিরায়া নাগাটোকে বলে যে এখন তোর কাছ থেকে আমি কিছু প্রশ্নের উত্তর জানতে চাই। জিরায়া সবার প্রথমে যে প্রশ্নটা করে সেটা হইতাছে যে ইয়াহিকোর সাথে কি হইছে। তখন পেন বলে যে হ্যাঁ এই নামে একজন ছিল আর সে অনেক আগেই মারা গেছে। এতে জিরায়া একেবারে অবাক হয়ে যায়। জিরায়া জিজ্ঞাসা করে যে আসলে কি হয়েছিল। তবে পেন বলে যে কিছুই হয় নাই, শুধু যুদ্ধ হয়েছে, যে কারণে এই জায়গার মধ্যে অনেক মানুষ মারা গেছে। আর এই ব্যথার কারণেই আমাকে বড় হতে হয়েছে, আমাকে পেন হতে হয়েছে। একটা একেবারে ইনোসেন্ট বাচ্চাও যদি দুঃখ কষ্টের সাথে বড় হয় তখন তার চিন্তা ভাবনা একেবারে পরিবর্তন হয়ে যায়। তবে জিরায়া কিছুই বুঝতে পারে না যে আসলে পেন কি বলার চেষ্টা করতেছে। আর পেন বলে যে ও সেন্সে আপনি এখনো একজন লোক, কিন্তু এই পেনের কারণে আমি একটা লোকের থেকে অনেক উপরে চলে গেছি। আমি একটা ব্যক্তি থেকে হয়ে গেছি একটা গড। আর যেহেতু আমি একটা গড হয়ে গেছি, এই কারণে আমার মুখে বলা সবগুলো কথা একেবারে অ্যাবসোলুট। কিন্তু আপনি এখনো একটা ব্যক্তি, একটা মানুষ যে আমার কথাকে একেবারেই বুঝতে পারতো না যে আমি কি বলার চেষ্টা করতেছি। আর ভাই তোমরা তো জানোই যদি বাস্তবে এমন কেউ বলে তাকে কি বলা হয়? মেন্টাল। পেন বলতে থাকে যে আমি মানুষ থাকতে অনেক কিছুই দেখার পরেও বুঝতে পারি নাই, কিন্তু এখন আমি গড হওয়ার পরে অনেক কিছু বুঝতে পারতাছি। পেন আরো বলে যে এখন আমি অনেক কিছু করতে পারি যেগুলো একটা ব্যক্তি কখনোই করতে পারবে না। তখন জিরায়া জিজ্ঞাসা করে যে আসলে তুই কি প্ল্যানিং করতাছস এই ডাকো। তখন পেন নিজের চোখ বন্ধ করে বলে যে সময় হয়ে গেছে, আমি এই দুনিয়াতে যত দুঃখ কষ্ট আছে, যত যুদ্ধ আছে সবকিছুকে শেষ কইরা দেবো। তবে জিরায়া জিজ্ঞাসা করে যদি তোর এটা প্ল্যান হয়ে থাকে তাহলে তুই সবগুলো টেল বিস্টকে জড়ো করতাছস কে, আর এটা করার জন্য এত মানুষকেই মারতাছস কে? তো পেন বলে যে আপনি তো এখন মারাই যাবেন, এই জন্য আমার আপনার কাছ থেকে সিক্রেট লুকাই রেখা লাভ নাই। সে বলে যে সে সবগুলো টেল বিস্টের মাধ্যমে একটা নতুন জুৎসু বানাইবো, এমন একটা পাওয়ারফুল জুৎসুকে বানাইবো যেটা একটাই পুরো কন্টিনেন্টকে শেষ করে দিতে পারবো। তবে জিরায়া বলে যে এইরকম একটা অস্ত্র বানায় কিভাবে যুদ্ধকে শেষ করা যাইবো, এগুলোর কারণে তো দুনিয়ার মধ্যে আরো বেশি যুদ্ধ হইব, ধ্বংস হইব এবং মানুষেরা মারা যাইব। তো পেন বলে যে অলরেডি এই দুনিয়ার মধ্যে অনেক যুদ্ধ চলতেছে, তো এই যুদ্ধগুলোকে থামানোর জন্য সবচেয়ে সহজ পদ্ধতি কোনটা? জিরায়া সেন্সে। তবে জিরায়া জিজ্ঞাসা করে আমি তো তোকে এটাই জিজ্ঞাসা করলাম, এই জন্য আমাকে উত্তর দে। তখন পেন বলে যে আমি এই জুৎসুগুলোকে বানানোর পরে এক একটা নেশানকে ওই জুৎসুগুলোকে দিয়া দিমু, যেন তারা এগুলোকে ব্যবহার করতে পারে।